গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আষ্টাই যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো দেখো, আজকে আমরা এসএসসি এমটিএসের জিকেজিএসের প্র্যাকটিস সেট 2 অর্থাৎ সেট 2 নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন আমরা সেট 1 নিয়ে আলোচনা করেছি, 20টা প্রশ্ন ছিল। আজকে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব, যেখানে 20টা জিকেজিএসের প্রশ্ন থাকবে, তোমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো, কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্টে দেখো আমি কি করেছি, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য 20টা প্রশ্নকে এমনভাবে সেট করেছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন সাবজেক্ট থেকে এই প্রশ্নটা এসছে। যেমন দেখো, পার্ট 1-এ আমি রেখেছি 20টাই প্রশ্ন আছে, কিন্তু পার্ট 1-এ যে প্রশ্নগুলো আছে সেগুলো হিস্টোরিক্যাল হেরিটেজের প্রশ্ন। বোঝা গেল? যেমন দেখো, ইন্ডিয়ান হিস্ট্রির ওপর কিছু প্রশ্ন আর ব্যাটেলসের ওপর কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের এসএসসি এমটিএসের বিগত বছরের পরীক্ষায় এসেছে এবং আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো কি আছে, দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে। ফার্স্ট প্রশ্ন বলছে যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ ইন 1828, অর্থাৎ 1928 সালে ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রয়, দয়ানন্দ সরস্বতী নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো দেখো, আমরা সবাই জানি যে 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার বি, রাজা রামমোহন রয়। কী হবে অপশান? রাজা রামমোহন রয়। তো রাজা রামমোহন রয় 1928 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে যে দ্য ফেমাস ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন হুইচ ইয়ার? বলছে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1757, অপশান বি 1764, অপশান সি 1857, অপশান ডি 1526। তাহলে ব্যাটেল অফ পলাশি কবে হয়েছিল? একদম কারেক্ট, অপশান নাম্বার এ। কী হবে? 1757। তো কী হবে আমাদের? ব্যাটেল অফ পলাশি কবে হয়েছে? 1757 সালে। তো বোঝা গেল। তারপর দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট বলছে, এটাও আমাদের মডার্ন হিস্ট্রি এবং আচ্ছা, এটা আমাদের ছিল মডার্ন এবং অ্যানশিয়েন্ট হিস্ট্রির ওপরে প্রশ্ন। দেখো নেক্সট, তারপরে প্রশ্ন আছে এইটা। দেখো কি বলছে, দেখো কোশ্চেন নাম্বার 3। কুচিপুড়ি ইজ অ্যাসোসিয়েটেড ডান্স কুচিপুড়ি ইজ এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম দ্যাট অরিজিনেটেড ইন হুইচ স্টেট? অর্থাৎ কুচিপুড়ি যেই ক্লাসিক্যাল নৃত্যটা আছে, এটা কোথা থেকে এর উৎসটা কোথায়, কোন স্টেটের অরিজিন? অপশান এ তামিলনাড়ু, অপশান সি বি কেরালা, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি ওড়িশা। তো একদম ঠিক, কী হবে? অপশান নাম্বার সি অন্ধ্রপ্রদেশ। আমরা সবাই জানি কুচিপুড়ি নাচটা অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। বোঝা গেল? তারপর দেখো নেক্সট বলছে, আচ্ছা 4 নম্বর প্রশ্নটা একটুখানি কেটে গেছে এখানে। 4 নম্বর প্রশ্নটা একটুখানি হয়তো সি আর ডি অপশানটা হয়তো দেওয়া হয়নি। দেখো, পোঙ্গাল ইজ এ মেজর হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? বলছে পোঙ্গাল নামে একটা ফেস্টিভ্যাল, এটা একটা হারভেস্টেড ফেস্টিভ্যাল, যেটা কিনা কোন রাজ্যের উৎসব এটা? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, হয়তো অপশান সি আসাম, আর ডি হয়তো উড়িষ্যা ছিল, এরকম কিছু একটা ছিল, কিন্তু এই রকমই ছিল কোশ্চেনটা। তো কী হবে? আমরা জানি পোঙ্গাল মানেই আমাদের মাথায় আসে কি? পোঙ্গাল মানেই আমাদের মাথায় আসে কি বলো? পোঙ্গাল মানে কি হবে এখানে? তামিলনাড়ু। একদম ঠিক, তামিলনাড়ু। দেখো অপশান হচ্ছে আমাদের তামিলনাড়ু। তো পোঙ্গাল ফেস্টিভ্যাল কোথাকার? তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। বোঝা গেল? দেখো নেক্সট কি আছে। আচ্ছা নেক্সট বলছে এইটা। দেখো নেক্সট বলছে পার্ট 2-তে জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন্স কিছু, যেগুলো এসএসসি এমটিএস এর বিগত বছরে পরীক্ষায় এসছে। দেখো কি আছে। আচ্ছা এইটা কি বলছে? জিওগ্রাফি আর ইকোনমি রিলেটেড। দেখো কি আছে, বলছে যে হুইচ প্ল্যানেট ইজ অফেন রেফার টু অ্যাজ আর্থস টয়েন? আচ্ছা, এই প্রশ্নটা আমরা প্র্যাকটিস সেট 1-এও দেখেছিলাম। তো দেখো, এই প্রশ্নটা কিন্তু দুবার এসছে, অর্থাৎ বিগত বছরে কিন্তু রিপিট হয়েছে এই প্রশ্নটা, যে আর্থস টয়েন প্ল্যানেট কাকে বলা হয়। এটা কিন্তু রিপিট হয়েছে প্রশ্নটা, তার কারণ তোমরা যদি প্র্যাকটিস সেট 1টা দেখে থাকো, সেইখানেও কিন্তু এই প্রশ্নটা ছিল। বোঝা গেল? তাহলে আর্থস টয়েন প্ল্যানেট কাকে বলে? অপশান এ মার্স, অপশান বি ভেনাস, অপশান সি মার্কারি, অপশান সি জুপিটার। কী হবে? আর্থস টয়েন প্ল্যানেট কাকে বলে? একদম ঠিক, অপশান নাম্বার বি, ভেনাসকে বলা হয় আর্থস টয়েন প্ল্যানেট। দেখো অপশান নাম্বার 6। হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া? বলছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট প্রডিউসার অফ কফি, সব থেকে প্রডিউস বেশি করে কফি, কোন স্টেট? কেরালা,
অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কর্ণাটকা, অপশান ডি আসাম। তো কী হবে অ্যান্সার? লার্জেস্ট প্রডিউসার অফ কফি কোন স্টেট হবে? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, আসাম। কী হবে বলো? একদম ঠিক, অপশান নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার। কর্ণাটক কিনা লার্জেস্ট প্রডিউসার অফ কফি। বুঝতে পেরেছ? দেখো নেক্সট। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে, নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 7, এটা পলিটি রিলেটেড প্রশ্ন। দেখো কি আছে, বলছে যে আর্টিকেল 17 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, অর্থাৎ যে ধারা 17, এটা আমাদের সংবিধানের অর্থাৎ সংবিধানে কি বলা আছে ধারা 17-তে? রাইট টু এডুকেশন, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, ইকুয়ালিটি বিফোর ল, ফ্রিডম অফ স্পিচ। তো একদম ঠিক, কি হবে? আর্টিকেল 17 কি ডিল করে ইন্ডিয়ান কনস্টিটিউশনে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। একদম ঠিক, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কোথায় আছে? আর্টিকেল নাম্বার 17, ধারা 17-তে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি আছে। আচ্ছা এইটাতেও হয়তো একটুখানি সেই মিস্টেক হয়ে গেছে যে অপশান সি আর ডি অপশান দেওয়া হয়নি। এখানে অপশান সিতে সম্ভবত ছিল 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর ডিতে ছিল হয়তো 103তম অ্যাক্ট, এরকম হয়তো কিছু ছিল। দেখো বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাডেড ফান্ডামেন্টাল ডিউটিস টু কনস্টিটিউশন। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসকে কনস্টিটিউশনে অ্যাড করি? 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাকি 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? তো একদম ঠিক, কি হবে? অপশান নাম্বার এ, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বুঝতে পেরেছ? তারপরে দেখো কি আছে। আচ্ছা এবার আমরা কিছু সায়েন্টিফিক লেন্স, অর্থাৎ এখানে বায়োলজি, সায়েন্স বা জেনারেল ফিজিক্স নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারে আসা। দেখো কি আছে, দেখো ফার্স্টেই কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 10, জেনারেল সায়েন্সের কিছু প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি কজেস হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ। অর্থাৎ ভিটামিন সি এর অভাবে, অর্থাৎ ঘাটতির ফলে কোন রোগটা দেখা যায়? নাইট ব্লাইন্ডনেস, রিকেটস, স্কারভি নাকি বেরিবেরি। দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা স্কুল লাইফ থেকে কিন্তু পড়ে এসেছি, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়, সবাই জানি আমরা। তো একদম ঠিক, অপশান নাম্বার সি, স্কারভি রোগ হয়, মাথায় রাখবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, হুইচ ইজ দ্য লংগেস্ট বোন ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে সব থেকে লংগেস্ট বোন কোনটা? অপশান এ স্টেপিজ, অপশান বি ফিমার, অপশান সি টিবিয়া, অপশান ডি হিউমেরাস। তো কি হবে আমাদের হিউম্যান বডির লার্জেস্ট বোন কি হবে? একদম ঠিক, অপশান নাম্বার বি, কি হবে? ফিমার। তাহলে হুইচ ইজ দ্য লংগেস্ট বোন ইন হিউম্যান বডি, কি হবে? ফিমার। ফিমার হচ্ছে লংগেস্ট বোন ইন হিউম্যান বডি। বোঝা গেল? দেখো নেক্সট। আচ্ছা এটা ইকোনমিক্স এবং ফ্রিডম স্ট্রাগলের ওপর প্রশ্ন। দেখো কি বলছে, দেখো বলছে যে দ্য ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার। বলছে প্রথম পঞ্চবার্ষীয় যোজনা এটা কবে লঞ্চ হয়েছিল, অর্থাৎ কত সালে? 1947 সালে নাকি 1947 সালে অপশান এ, অপশান বি 1950, অপশান সি 1900, অপশান সি আছে 1951, অপশান ডি 1956। তাহলে বলো কত সালে প্রথম 5-year প্ল্যান আসে, ইন্ডিয়া লঞ্চ করেছিল? একদম ঠিক, অপশান নাম্বার সি 1951। তারপরে কোশ্চেন নাম্বার 12 বলছে স্বরাজ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু শুধুমাত্র এসএসসি এমটিএস নয়, এসএসসি জিডি, এসএসসি যে কোনো পরীক্ষায় বা রেলওয়ের পরীক্ষায় কিন্তু এই জিনিসটা এসছে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। হু গেভ দিস স্লোগান? এই স্লোগানটা কে দিয়েছে যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? এটা কে দিয়েছে? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি বাল গঙ্গাধর তিলক, অপশান সি বিপিন চন্দ্র পাল, অপশান ডি ভগৎ সিং। তাহলে বলো এই স্লোগানটা কে দিয়েছে? খুব একটা ফেমাস স্লোগান কিন্তু এটা। একদম ঠিক, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক। ইনি কিন্তু এই স্লোগানটা দিয়েছেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। বোঝা গেল? তারপরে দেখো, আচ্ছা নেক্সট দেখো কি আছে। এই হয়তো এই জায়গাটা একটু প্রিন্টিং টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো অপশান নাম্বার 13 কি বলছে। অপশান নাম্বার 13 বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ WHO।
WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে? কি আছে দেখো, বলছে জেনেভা, প্যারিস, নাকি নিউ ইয়র্ক, নাকি রোম, কোথায় WHO হেডকোয়ার্টার আছে? দেখো হেডকোয়ার্টার থেকেও কিন্তু আজকাল প্রশ্ন আসছে, কিন্তু হেড বা প্রতিস্থাপিত সাল, হেডকোয়ার্টার এই সব থেকেও কিন্তু প্রশ্ন আসে, সেই জন্য এগুলোকেও কিন্তু কেয়ার করবে। তো দেখো কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, জেনেভাতে WHO হেডকোয়ার্টার আছে। বোঝা গেল? দেখো 14 নাম্বার কোশ্চেন, ইয়ার অফ ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ বক্সার অর্থাৎ বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1757, অপশান বি 1764, অপশান সি 1761, অপশান ডি 1772। তাহলে বলো ব্যাটেল অফ বক্সার অর্থাৎ বক্সারের যুদ্ধ কবে হয়? আমরা সবাই জানি এটা হবে অপশান নাম্বার বি, 1764 সালে হয়েছিল। বোঝা গেল? তারপরে দেখো নেক্সট বলছে হু বিল্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি, মানে দিল্লিতে লাল রেড ফোর্ট অর্থাৎ লাল দুর্গ, এটা কে তৈরি করেছিল রেড ফোর্ট দিল্লিতে? আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেব। তাহলে দিল্লিতে রেড ফোর্ট কে তৈরি করেছিল? অপশান এ আকবর, অপশান বি হুমায়ুন, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। কে তৈরি করেছিল বলো? একদম ঠিক, আমরা সবাই জানি অপশান নাম্বার সি, শাহজাহান। তাহলে দিল্লিতে রেড ফোর্ট কে তৈরি করেছে? শাহজাহান। দেখো নেক্সট, আচ্ছা 16 নাম্বার প্রশ্নটা না এখানে, আচ্ছা এখানে দেখো 16 নাম্বার প্রশ্নের অ্যান্সার আমি বলে দিচ্ছি। এখানে বলছে যে, এখানে কি বলছে? এখানে বলছে যে এইটা, যে অথার অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এই বইটা কে লিখেছেন? আমরা সবাই জানি একজন ফেমাস পার্সোনালিটি এই বইটা লিখেছেন, যে সত্যের সঙ্গে আমার পরীক্ষা নিরীক্ষা, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এই বইটা লিখেছেন মহাত্মা গান্ধী। ভালো করে মাথায় রাখবে কিন্তু। বোঝা গেল? আচ্ছা দেখো নেক্সট, এ বাবা এই প্রশ্নটাও এইভাবে এসছে। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো কি আছে, বলছে যে সেকেন্ড, আচ্ছা সাউন্ড ক্যান নট ট্রাভেল থ্রু, আচ্ছা এই প্রশ্নটা ভালো করে দেখো তো, চেনা চেনা লাগছে নাকি? তোমরা যারা যারা সেট ওয়ানের ক্লাসটা আমার এই প্র্যাকটিস সেট ওয়ানের ক্লাসটা করেছো, তাহলে এইটা কিন্তু প্র্যাকটিস সেট ওয়ানে রিপিট হয়েছিল কিন্তু। সাউন্ড ক্যান নট ট্রাভেল হুইচ মিডিয়াম? ওয়াটার, অপশান এ ওয়াটার, অপশান বি স্টিল, অপশান সি এয়ার, অপশান ডি ভ্যাকিউম। কোন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ প্রবাহিত অর্থাৎ শব্দ যেতে পারে না? বলো কোনটা? এটা কিন্তু রিপিট প্রশ্ন কিন্তু, অর্থাৎ এই এসএসসি এমটিএসে আসায় রিপিট প্রশ্ন, কোনো না কোনো শিফটে আবার সেই অর্থাৎ সেই বছরেরই অন্য শিফটে জিজ্ঞাসা করেছে এই প্রশ্নটা। কী হবে দেখো? একদম ঠিক, অপশান নাম্বার ডি, ভ্যাকিউম। শূন্য মাধ্যমে সাউন্ড ট্রাভেল করতে পারে না। তারপর দেখো কি আছে, অপশান নাম্বার সরি কোশ্চেন নাম্বার 18, ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন, অর্থাৎ ওজোন স্তর আমাদের বায়ুমণ্ডলে কোথায় দেখা যায়? অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি সরি অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার। আচ্ছা অপশান ডিটা সম্ভবত নান অফ দিস ছিল। আচ্ছা ঠিক আছে, তো ওজোন লেয়ার ওজোন স্তর কোথায় পাওয়া যায়? অপশান নাম্বার বি, স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ওজোন লেয়ার কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে, ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, আচ্ছা ভালো করে শুনবে কিন্তু, ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ওয়ার্ল্ড যদি বলা থাকে, প্রশ্ন অর্থাৎ প্রশ্ন আলাদা উত্তর আলাদা। ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, প্রশ্ন আলাদা উত্তর আলাদা, অর্থাৎ কিন্তু ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া আর ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ওয়ার্ল্ড দুটো কিন্তু এক নয়, দুটো কিন্তু এক করে রাখলে চলবে না, দুটো কিন্তু আলাদা প্রশ্ন। তাহলে ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়াতে কাকে বলা হচ্ছে দেখো, অপশান এ স্বামীনাথন অর্থাৎ MS স্বামীনাথন, অপশান বি ভার্গেসি কুরিয়ান, অপশান সি HG খরানা খোরানা। কী হবে? ফাদার অফ গ্রিন রিভলিউশন কাকে বলছি আমরা ইন্ডিয়ার রেসপেক্টে? একদম ঠিক, অপশান নাম্বার এ, MS স্বামীনাথন। বুঝতে পেরেছ? তারপর দেখো, আচ্ছা এইখানে এ বাবা এটাও কেটে গেছে, না আছে আছে আচ্ছা আচ্ছা দেখো 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 কি আছে, দেখো কি বলছে, বলছে যে এসআই ইউনিট অফ ফোর্স অর্থাৎ বলের এসআই একক কত, অর্থাৎ কি? অপশান এ জুল, অপশান বি ওয়াট, অপশান সি নিউটন, অপশান ডি পাস্কাল। তাহলে বলের এসআই একক কি? আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম যে বলের এসআই একক কি, ফোর্সের এসআই একক কি? একদম ঠিক, অপশান নাম্বার সি নিউটন। নিউটন হচ্ছে ফোর্সের এসআই একক বা বলের এসআই একক। বুঝতে পেরেছ? দেখো তাহলে কি, আচ্ছা দেখো এখানে সমস্ত অ্যান্সার দেওয়া আছে।
এখানে সমস্ত 20টা প্রশ্নের অ্যান্সার আছে। দেখো একদম পুরো নাম্বার ওয়াইজ কারেক্ট অ্যান্সার পুরো এখানে দেওয়া আছে। তো বোঝা গেল। তো এই পিডিএফটা আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, অর্থাৎ আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে আস্থা যোদ্ধা একাডেমি অফিসিয়ালসে, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, অথবা আমি ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিই। তো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে, এই সুন্দর পিডিএফটার তোমরা ওখানে পেয়ে যাবে। তাছাড়াও আমার বিভিন্ন আপকামিং ক্লাসের আপডেট এবং অন্যান্য পিডিএফও সেখানে আমি শেয়ার করি। তো তোমরা যদি স্ট্যাটিক জিকের প্রিপারেশান বা নর্মাল জিকের প্রিপারেশান যদি তোমরা জিরো থেকে হিরো অবধি নিয়ে যেতে চাও, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত ভিডিও দেওয়া হয়। তাছাড়াও জব অ্যালার্টও দেওয়া হয়, অর্থাৎ যেসব আপকামিং চাকরির পরীক্ষাগুলো আসছে সেই সমস্ত জিনিসও কিন্তু এখানে দেওয়া হয়। তো এখন এটা আমাদের প্র্যাকটিসের 2 শেষ হলো, এবার আমি প্র্যাকটিসের 3ও আনবো। আর আমাদের ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে, একটা স্ট্যাটিক জিকের ওপরে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে। তো যদি কারো স্ট্যাটিক জিকে একদম দুর্বল থেকে থাকে, ওই সেশনগুলোকে করবে, একদম স্ট্রং হয়ে যাবে। বোঝা গেল? আর ওই যে সিরিজটা ওটা শেষ হলে আমি সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এই সমস্ত বিষয়ের আলাদা করে সিরিজ আনবো। বোঝা গেল? তো এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক করে দিও। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।